নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। শেখ হাসিনার কথা ধরেই বলতে হয়, নিঃস্ব তিনি, তার কিছুই ছিল না। তাই তিনি রাজুকের 10 কাঠা প্লট বরাদ্দ নিয়েছিলেন। রাজুকের পূর্বাচলের প্লট নিতে হলে এই মর্মে প্রত্যয়ন দিতে হয় যে ঢাকা শহরে আমার মাথা গোজার ঠাঁই নাই। রাজুক এই প্লটগুলো মূলত এমন গৃহহীনদের জন্যই তৈরি করে। সেই প্লটগুলোই পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং সাথে নিজে জালিয়াতি করে হাতিয়ে নিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। এবার মা, মেয়ে এবং ছেলে এই 3 জনের নামে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 মামলায় 21 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। I am Ox. ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার সকাল 11:30টার পর এ রায় ঘোষণা করেন। তিনি জানান, 3 মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেওয়া হলো। সাজা একটার পর একটা কার্যকর হবে। এর আগে 23 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই 3 মামলায় রায় ঘোষণার জন্য 27 নভেম্বর দিন ধার্য করেন। এই 3 মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। রাজউকের সাবেক সদস্য খুরশিদ আলম কারাগারে রয়েছেন। শেখ হাসিনা 3 মামলার আসামি, জয় ও পুতুল পৃথক 1 মামলার আসামি। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত 14 জানুয়ারি শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষে 10 মার্চ 12 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।